এই প্লাস্টিক আচারটা একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছে করবে, এতই খেতে ভালো, এতই সুস্বাদু, দেখলেই জিভে জল আর থামতে পারবেন না। একবার বানালে বারবার বানাবেন, এতই সুন্দর। অবশ্যই একবার ট্রাই করবেন এই কাঁচা আমের সময়ে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে নিয়েছি আমি কাঁচা আম। এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব পিস পিস করে। আমগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এভাবে আমগুলোকে কেটে নিয়েছি। একটা আমকে 4 পিস করেছি। আপনারা পিসটা ছোট বড় করে নিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। একটা রান তৈরি করে নেব। এবার বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। জলের মধ্যে এভাবে যখন দেখব জমাট বেঁধে যাবে তখন বুঝে নিতে হবে রানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আম। খুব ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আগে জলটাকে ঝরিয়ে নিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে আমি জাল করে নিয়েছি। আম ঠকবক করে ফুটছে, আমের মধ্যে যে জল বেরিয়েও গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না, হলুদ দেবো না। আপনারা যদি ইচ্ছে করেন হলুদ দিয়ে কালারটা করতে পারেন, কিন্তু আমি বিনা হলুদেরই করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আরও কিছুক্ষণ জাল করে নেব। এবার আচার আমার মাখা মাখা হয়ে গেছে। এটা আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আবার ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এটা গোটায় রাখবো। গোটা গোটা আমার পছন্দ। আপনাদের যেটা পছন্দ হবে সেটাই করে নিতে পারেন। যদি ভাঙতে চান তাহলে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিতে পারেন, কিন্তু আমি ভাঙবো না। দেখুন একদম কড়াই থেকে উঠে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি।